থেকে ছাদ আর ছাদ থেকে নদী দেখতে কেমন লাগে বলো তো? সবই দেখতে পারবা মাত্র এই 2 মিনিটের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও আছি বেশ ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাজল, ফরিদপুর থেকে। প্রাকৃতিক দৃশ্য দেখতে যে কতটা সুন্দর লাগে আর প্রকৃতির সাথে মিশে যেতে কিন্তু সবাই পারে না। গ্রামে যারা থাকে তারা তো প্রকৃতির ছোঁয়াই বড় হয়, আর যারা শহরে বড় হয় তারা তো ইট পাথরের দেওয়ালের মাঝখানেই বড় হয়। সেসব বাচ্চাদের প্রকৃতি সম্পর্কে ধারণাটা একটু কম থাকে। তবে আমরাও থাকি শহরের মতো একটা জায়গায়, তবে চেষ্টা করি সবসময় প্রকৃতির সাথে মিশে যেতে। আমরা চলে আসছি বিকেলবেলা ছাদে ঘুরতে, আর আমাদের ছাদ থেকে যে এত সুন্দর সুন্দর ভিউ দেখা যায় তা পুরো ভিডিওটা না দেখলে কেউ বুঝতে পারবেন না। তাই ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে আমাদের সাথে মিশে যেতে পারবেন। প্রকৃতির ছোঁয়া একটু হলেও তো উপভোগ করতে পারবেন, তাই না বলেন? আর আলভিবাবু তো মনের আনন্দে ছাদে এসে সাইকেল চালাচ্ছে, আর আরাফাত তো এখানে সৌরবিদ্যুতের যেই মেশিনটা থাকে রোদে ছাদে দেয় ওইটা নিয়ে নাড়াচাড়া করছে। আর দেখেন আমাদের ছাদে কিন্তু অনেক সুন্দর একটা বিড়াল আছে, আর এই বিড়ালটার নাম হচ্ছে গরু, আর ও গরুর মতো করে তাই ওর নাম দেওয়া হয়েছে গরু। গরু আমাদের সাথে একটু ক্যামেরাবন্দি হতে চাচ্ছে, তাই ওকে আজ একটু ক্যামেরায় দেখিয়ে দিলাম যে গরু কি করে আসলে বিকেলবেলা ছাদে এসে। ও চারদিকে ঘুরে ঘুরে দেখে, শুয়ে থাকে, আবার চোরের মতো উকিঝুঁকিও করে বেড়ায়। একটু পরেই দেখতে পারবেন যে ও কি শুরু করে দিয়েছে। ও ছাদে এসে প্রতিদিনই এগুলো করে বেড়ায়। পানি জমলে যে পাইপটা দিয়ে পানি পড়ে সেইখানে ও উকিঝুঁকি মেরে দেখছে যে নিচে কিছু দেখা যায় কিনা, কাউকে দেখা যায় কিনা ও ধরতে যাবে। আর বিকেলের দৃশ্যটা দেখলে তো মন একদম জুড়িয়ে যাবে। বিকেল বললে ভুল হবে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর নদীটা দেখতে অনেক সুন্দর লাগছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।